This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় ভোট হিংসা নিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন ডিএম আর এসপি এজেন্সিদের সঙ্গে বৈঠকে শুরুতেই ধমক দেন জ্ঞানেশ কুমার। সূত্রের খবর কি, গাফিলতিতে কাউকে রেয়াত করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোটের হিংসা যদি হয় তাহলে পদক্ষেপ, এবং দোষী যদি সাব্যস্ত হয় কেউ তাহলে তার বিরুদ্ধে শাস্তির বন্দোবস্ত করা হবে, এমনটাও বলা হচ্ছে বলে সূত্রের খবর। বাংলায় ভোট হিংসা নিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন ডিএম এসপি এজেন্সিদের সঙ্গে বৈঠকের শুরুতেই এই বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন জ্ঞানেশ কুমার। সূত্রের যা খবর, গাফিলতিতে কাউকে রেয়াত করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। ভোট এখনো ঘোষণা হয়নি, তার আগে কেন্দ্রীয় বাহিনীও এসেছে। আর আজ কমিশনের ফুল বেঞ্চ আছে, সেই ফুল বেঞ্চ দফায় দফায় বৈঠক করছে। এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে, এবার প্রশাসন, অর্থাৎ যে প্রশাসনের প্রক্রিয়ার মধ্যে দিয়েই এই ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়, সেই সমস্ত সংশ্লিষ্ট এজেন্সিগুলোর সঙ্গে বৈঠক করেছেন। আর সেই বৈঠকের শুরুতেই একেবারে কড়া ধমক দিয়েছেন জ্ঞানেশ কুমার। তিনি বলছেন, কোনো রকম কোনো গাফিলতি যদি হয়, অর্থাৎ কেন অন্যান্য রাজ্যে হয় না সেটাই বাংলায় হচ্ছে হিংসা, আগে যে সমস্ত ভোট হয়েছে সেই মতো ভোট হবে না, এবার হিংসা নয়, হিংসা মুক্ত ভোট চায়, কড়া বার্তা দিয়েছেন জ্ঞানেশ কুমার। আর সেখানে কোনো গাফিলতি যদি কারোর পাওয়া যায় তাহলে তাকে ছাড়া হবে না, সে যে পদাধিকারীরই আধিকারিক হোক না কেন। এই কড়া বার্তা দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। ডিএম এসপি এবং এজেন্সিদের সঙ্গে বৈঠকের একেবারে শুরুতেই একথা স্পষ্ট করে দিয়েছেন জ্ঞানেশ কুমার। তিনি বলছেন যে গাফিলতিতে কাউকে রেয়াত করা হবে না, এই কড়া বার্তা দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। বাংলায় একেবারে হিংসা মুক্ত ভোট চায়, এ কথা তিনি বলেছেন। দেবজিৎ সরকার, বিজেপি প্রধান মুখপাত্র আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। দেবজিৎ, খুব স্বাভাবিক, আমরা প্রত্যেকেই চাই যে বাংলায় একটা শান্তিপূর্ণ নির্বাচন হোক। এবার যে কড়া বার্তা নির্বাচন কমিশনার শুরুতেই দিলেন, কি বলবেন আপনি? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, পরিষ্কার বিষয় হচ্ছে নির্বাচন কমিশনকে দুটি জিনিস একদম ঠিক করতে হবে। এক, একটি ত্রুটি মুক্ত ভোটার তালিকা, আর দুই, কোন রকম সন্ত্রাস হওয়া যাবে না প্রাক নির্বাচনী বা নির্বাচনের পরবর্তী। যেভাবে 21-এ বা 19-এ কিংবা 24-এ নির্বাচন পরবর্তী হিংসা বহু ক্ষেত্রে হয়েছিল, সেটা বন্ধ করতে হবে। কোনো সাংবাদিকের ক্যামেরা বা বুম ভেঙে দেওয়া যাবে না, কোনো মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির হুমকি বা তা করা যাবে না, কিংবা কোনো বৈধ ভোটারকে কোনোভাবে অত্যাচারিত করা যাবে না, সে যে পার্টিরই হোক না কেন। এইটা নির্দিষ্ট করা দরকার। এখানে একটা বিষয় একটু বলবো, যেখানে নির্বাচন কমিশনার তিনি বলছেন ভোট শেষ হয়ে যাওয়ার পরেও যদি দেখা যায় যে কারোর গাফিলতি হয়েছে আর তার জন্য হিংসা হয়েছে, সেক্ষেত্রেও পদক্ষেপ নেওয়া হবে, এটা একদম। ভোট পরবর্তীকালে পশ্চিমবঙ্গ যেরকম হিংসা লক্ষ্য করেছে সারা ভূভারতে আর কোথাও এরকম হিংসা হয়নি ইদানিং কালে। আমরা যেসব হিংসাশ্রয়ী যেসব রাজ্যের কথা জানতাম, পাশের রাজ্য কিংবা আরো দূরের রাজ্য, সেই সব রাজ্য তো এখন আর ভোট পরবর্তী হিংসা হয় না। কিন্তু এই রাজ্য যেন ভারত রাষ্ট্রের বাইরে থাকা একটা অন্যরকম দ্বীপের মতন অবস্থান, যেখানে কিনা হিংসাটাই ভবিতব্য। সেই হিংসা বন্ধ করা দরকার, যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। যারা এর অন্যথা করবেন তাদেরকে আইন আমলে আনতে হবে, যারা হিংসা করছেন এবং যারা তাতে নিশ্চুপ থেকে মদত দিচ্ছেন, দুজনেই সমান দোষী। এইভাবে এগোতে হবে, এটাই আমাদের কাজ। ধন্যবাদ। দেবজিৎ সরকার, বিজেপি প্রধান মুখপাত্র, তার বক্তব্য আপনারা শুনছিলেন। এবং আজকে খুব উল্লেখযোগ্যভাবে মুখ্য নির্বাচন কমিশনারের একটি বক্তব্য উঠে এসেছে। তিনি বলছেন কারোর গাফিলতি যদি থাকে, সেই গাফিলতি যদি সামনে আসে, ভোটের পরেও কিন্তু পদক্ষেপ নেওয়া হবে। জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতা আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া একটু জানতে চাইবো, যেখানে মুখ্য নির্বাচন কমিশনার বলছেন কোনো গাফিলতি কারোর থাকলে সেটা রেয়াত করা হবে না, ভোটের পরেও যদি গাফিলতি দেখা যায়, পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হবে। শুনুন, এই জ্ঞানেশ কুমার শুধু ধমক চমক আঙুল তুলে কথা বলতেই চান। ম্যানেজমেন্ট একেবারে ভেঙে পড়েছে, পরিকল্পনাহীন, শুধু ধমক দিয়ে জমিদারি স্টাইলে কাজ করতে চাইছেন। কেন ওনার পরিকল্পিত কাজ
সাকসেসফুল হচ্ছে না তাই নিয়ে তার চিন্তা করা দরকার। এইভাবে ধমক চমক দিয়েই যদি হতো, আগের তো কখনো হয়নি, আগের কোনো নির্বাচন কমিশনারকে তো এসব করতে হয়নি, আজকে কেন করতে হচ্ছে? এটা কিন্তু ওনারই নিজের চিন্তা করা দরকার। ধন্যবাদ। অন্য কোনো রাজ্যে ভোটে এত হিংসা দেখা যায় না, এই কথার উল্লেখ করেছেন জ্ঞানেশ কুমার, এবং তিনি বলছেন যে কেন বাংলার ক্ষেত্রে এটা হয়। আগে যেভাবে নির্বাচন হয়েছে সেভাবে নয়, একেবারে হিংসা মুক্ত ভোট বা নির্বাচন হবে এবার বাংলায়, এই কড়া বার্তা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দিয়েছেন। তিনি বলছেন যে কারোর যদি কোনো গাফিলতি থাকে, সে যে পদের অধিকারী হন না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভোট শেষ হয়ে গেলেও যদি গাফিলতি সামনে আসে, তার সেই সময়ও পদক্ষেপ করা হবে।